8ই মার্চ 2026 শনিদেব দগ্ধ হতে চলেছে। স্বাভাবিকভাবেই কিন্তু এই সময়টাতে শনির প্রভাবটা একটু হ্রাস পাবে। বাকি অন্যান্য যে প্ল্যানেট বা সূর্যের প্রভাবটা বিশেষ করে বেশি বেশি করে বৃদ্ধি পাবে। তবে এই সময়টাতে বিশাল যে কিছু ঘটনা ঘটবে এমনটা নয়। তবে আপনাকে বলবো, অনেক সময় আমি দেখেছি যে যখন শনিদেবের মন্দিরে যান অনেকে কি করেন, কেউ হয়তো একটা মোমবাতি জ্বালিয়ে গেছে, সেই মোমবাতিটাতেই আপনি ধূপটা জ্বালছেন কিংবা মোমবাতিটা জ্বালছেন, জেলে সেখানে পুঁতে দিয়ে চলে আসছেন। এই ভুলটা কিন্তু করবেন না। যেটা আপনাকে করতে হবে, মন্দিরের মধ্যে দেখবেন একটা প্রদীপ জ্বলে, সেই প্রদীপ থেকে আপনি ধূপকাঠি জ্বালান কিংবা মোমবাতি জ্বালান। এবারে যদি দেখেন যে সেই মন্দিরে প্রচুর ভিড়, আপনি সেই জায়গাতে যেতে পারছেন না, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে কি করতে হবে, আপনি নিজের থেকে গ্যাস লাইটার কিংবা দেশলাই নিয়ে যাবেন, কিংবা কারোর থেকে চেয়েও নিতে পারেন, অসুবিধা কিছু নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি সেই গ্যাস লাইটার কিংবা আহ দেশলাইটাকে জ্বালিয়ে সেখান থেকে আপনি ধূপকাঠি জ্বালাবেন কিংবা মোমবাতি জ্বালাবেন। তারপর সেটাকে আপনি সেখানে দিয়ে আসবেন। এবং যারা সৎ কাজের মধ্যে রয়েছেন তাদেরকে কিন্তু শনিদেব একদম দুহাত ভরে আশীর্বাদ করবেন। আর যারা অসৎ কাজের মধ্যে রয়েছেন তাদের কিন্তু শনির সাড়ে দিতে একেবারে সবকিছু চলে যাওয়ার মতন একটা উপক্রম হয়ে যাবে। তো স্বাভাবিকভাবেই সৎকর্ম করতে থাকুন, সৎ কাজ করতে থাকুন, দেখবেন আপনার সমস্ত জায়গাগুলো ঠিক হয়ে যাবে। আর যারা শনিদেবের মন্দিরে যান তারা অবশ্যই কালো তিল দান করতে পারেন, তাহলে আপনার আরো জায়গাগুলো ভালো হবে।